আপনার আমার পোশাকটা হবে দুনিয়ার মুসলিম কাপড় নয়, দুনিয়ার দামি কোনো কাপড় না, অল্প দামে মোটা সেই কাপড়, যে কাপড়টা আপনি আমি কোনোদিন ব্যবহার করিনি, সেই সাদা কাফনের কাপড় আপনার আমার সাথে হয়ে যাবে। আপনার আমার গোসলের সময় দুনিয়ার কোনো দামি কোনো সাবান, দামি কোনো তয়লা ব্যবহার করা হবে না। সামান্যটুকু সাধারণ, অতি সাধারণ, অতি নগণ্য কিছু জিনিস তার আপনাকে আমাকে বড়ই পাতার সে গরম পানি দ্বারা আপনাকে আমাকে জীবনের শেষ গোসল দেবে। আমার ওই আত্মীয় স্বজনে আমাকে গোসল দেবে, যে আত্মীয় স্বজনের জন্য আমি পৃথিবীর সব কিছু করেছি। চুরি, ডাকাতি, জুলুম, অন্যায়, ব্যভিচার, মিথ্যা যা ছিল সব পৃথিবীর করেছি। আজকে তারাই আমার পরনের কাপড়গুলোকে আমার থেকে খুলে নেবে। আমার সেই কাপড়গুলোকে ব্লেড দ্বারা কেটে আমার থেকে আলাদা করে দেওয়া হবে। আমার সুন্দর সুন্দর কাপড় আমার আলমারিতে, আমার চুকেছে, আমার বিটকিছে, আমার ওয়ার্ডরোবে সেই আমার কাপড়, দামি দামি কাপড়গুলো পরে থাকবে। ওই বাজার থেকে অতি সামান্য, অতি সস্তা সেই কাপড়টা এনে পরিয়ে আমাকে ওই আত্মীয় স্বজনের এই কবরের মধ্যে নিয়ে যাবে, যে আত্মীয় স্বজনদেরকে আমি অতি মহব্বত করেছি। এর মধ্যে উল্লেখযোগ্য হলো আমার আপনার আপন ভাই, আমার আপনার কলিজার সন্তান, আমার আপনার আত্মীয় স্বজন, তারা শেষ দেখা আমাকে দেখার জন্য চলে আসবে। আমার নাম নিয়ে সেদিন কেউ ডাকবে না। আমার মৃত্যুর পরে আপনার আমার নামটাও পরিবর্তন হয়ে যাবে। কেউ আপনাকে আমাকে বলবে না আতাউরের জানাজা নামাজের সময় বলা হবে মাইয়েত, বলা হবে মৃত ব্যক্তি, বলা হবে মৃত ব্যক্তির জানাজা এখনই শুরু হবে। আপনারা কে কোথা থেকে আসবেন তাড়াতাড়ি চলে আসেন। আপনার আমার নামটা পর্যন্ত মানুষ নেবে না, শুধু বলবে লাশের জানাজা হবে, লাশের জানাজা হয়ে যাচ্ছে। লাশের সন্তান কথা বলবে, মৃত ব্যক্তির সন্তান কথা বলবে। আপনার আমার নামটাও মানুষ ভুলে যাবে। আপনার আমার মরণের পরে এই পরিবর্তন হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকসিরু যিকরা হাযিল লাযাতিল মাউত। দুনিয়ার স্বাদ বিনাশকারী যেই বিনাশটা আপনার থেকে আমার থেকে নামটাও বিনাশ করে দেবে, নামটাও মুছে দেবে, আপনার আমার সম্পদ থেকে আমাকে আলাদা করবে, আপনার আমার নাম থেকে আমাকে আলাদা করে দেবে, আপনার আমার পরিচয় থেকে আলাদা করে দেবে, সব কিছু থেকে আলাদা করে আমাকে মৃত দেহ, আমাকে লাশ বলে সম্বোধন করবে। এই জন্য মুসলমান একটু চিন্তা আমাদের থাকতে হবে। আপনার আমার দিনগুলো শেষ হয়ে যাচ্ছে, দিনের পর দিন। আজকে ফজরের সময় যারা নামাজ পড়তে পেরেছি তো আলহামদুলিল্লাহ, আর যারা পড়তে পারিনি আমাদের মতো পুরা কপাল পৃথিবীতে কেউ নাই। আজকে যাদের জোহরের সময় চলে গেছে, ফজরের সময় চলে গেছে, আসরের সময়টা চলে যাচ্ছে, মাগরিবের সময় চলে যাচ্ছে, এশারের সময়টা চলে গেছে, আর সেই সময়টা কিয়ামতের আগে আপনার আমার জীবনে আর আসবে না। সেই দিনটুকু আসবে না, সেই মুহূর্তগুলো আসবে না। অতএব এই সময়টা, এই দিনটা আমি কতটুকু পর্যন্ত আমার আল্লাহর গোলামি করতে পেরেছি, কতটুকু পর্যন্ত আল্লাহর বিধানটুকু আমি মানতে পেরেছি, সেই চিন্তা যদি আমাদের যদি থাকে, তাহলে এই দুনিয়ার পেছনে পড়ে আমাদের সময়টা, আমাদের মুহূর্তগুলা আমরা এমনিতেই কাটিয়ে দিতে পারি না। একটু বিবেক যদি আমাদের যদি থাকে, আমাদের বিবেকটা যদি ভালো হয়ে থাকে, বাবা পৃথিবীর মধ্যে দেখা যায় চড়তে ফিরতে আপনি আমি গাড়িতে সাওয়ার হয়, গাড়িতে করে এখানে সেখানে যায়, প্রায় গাড়ির পেছনে লেখা থাকে, প্রায় গাড়ির পেছনে লেখা থাকে
যে মানুষের বিবেক নাকি সর্বোচ্চ আদালত। মানুষের বিবেকটা যদি ভালো হয়, মানুষের বিবেক যদি ভালো হয়, তাহলে তার বিচারটা হাইকোর্টে গিয়ে করা লাগে না, তার বিচার জজ কোর্টে করা লাগে না, তার বিচার কোনো মামলা মোকদ্দমার মাধ্যমে করা লাগে না। মানুষ যদি নিজের আকলটা, নিজের বিবেকটাকে যদি কাজে লাগায়, তাহলে সে প্রকৃত মানুষ হয়ে গেল। এই আকল, এই বিবেকটা কিন্তু আল্লাহর বড় একটি নিয়ামত। আজকে যদি আমি আমার বিবেককে যদি জিজ্ঞাসা করি, রাতের বেলা অন্ধকার ঘরে শুয়ে শুয়ে যদি জিজ্ঞাসা করি, আজকে সারা দিনে আমি কতটুকু ভালো আমল করতে পারলাম, আমি কতটুকু পর্যন্ত আল্লাহর বিধানটুকু মানতে পারলাম, আমি কতটুকু আমার আল্লাহকে সময় দিলাম, আমার আল্লাহর গোলামিতে কাটিয়ে দিলাম, আমার আল্লাহর ইবাদতে কাটালাম, নবীর সুন্নতে কাটালাম। এই চিন্তা যদি আমার আসে, তাহলে আপনার আমার দ্বারা কোনোদিন আল্লাহর নাফরমানি করা সম্ভব হবে না, কোনোদিন রাসূলের তরিকা ছাড়া সম্ভব হবে না। তাহলে আপনার আমার আজ রাত যদি জীবনের শেষ রাত হয়, তাহলে আমার দিনটি কোন হালাতে আমি কাটিয়েছি, সেই চিন্তা, সেই ভয়, সেই বিবেক যদি আমাদের দিকে থাকে, তাহলে আমরা কোনোদিন এত বড় নাফরমানিতে কখনো লিপ্ত হতে পারি।